সুপ্রিয় দর্শক, শহীদ মিনারে কিন্তু আপনার ঠিক গরু প্রবেশ করানো হচ্ছে এবং তারা তাদের দাবি দাবা না মেনে নিলে এখানেই কুরবানি করবেন বলে কিন্তু এখানেই কুরবানি করে অবস্থান করবেন ঠিক শহীদ মিনারের পাশেই। আপনারা দেখতেছেন এখানে কিন্তু ঠিক তারা গরু নিয়ে আসছে। যদি তাদের 7 দফা দাবি দাবা মেনে না হয় তারা কিন্তু তাদের এখানে অবস্থান করবেন এবং তারা এই শহীদ মিনারে কিন্তু গরু কুরবানি দিয়ে তারা অবস্থান করবেন। এবং আমরা যেমনটা জানি এখানে তারা 14 দিন ধরে কিন্তু অবস্থান করতেছেন এবং সেই গরু এখানে ছাগলও কিন্তু আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গরু কেন আনা হয়েছে আজকে। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। এখানে যারা আছে তারা ভাবতেছে এখনো আমাদের অধিকার আদায় হচ্ছে না বোধহয়, হয়তো আমাদের এখানে ঈদ করতে হবে ছেলে মেয়ে এবং মা বাবাকে রেখে। সেই উদ্দেশ্যে আজকে এই আয়োজনের উদ্দেশ্য। আপনারা দোয়া রাখবেন আমরা যেন আমাদের আন্দোলনকে সফল করতে পারি এবং সাকসেস করে বাড়ি ফিরে যেতে পারি, ছেলে মেয়ের মুখে হাসি ফোটাতে পারি। সুপ্রিয় দর্শক, এই হলো আমাদের জাতীয় শহীদ মিনারের চারপাশের যে অবস্থা সেটা আপনারা দেখতেছেন যে জাতীয় শহীদ মিনারকে ঘিরে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা তাদের কর্ম বাদ দিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করতেছেন। আজকে 14 দিন ধরে সরকারের কাছে 7 দফা দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু এখানে আজকে 14 দিন ধরে অবস্থানরত। তাই তারা পূর্ব প্রস্তুতি হিসাবে এখানে কিন্তু গরু ছাগল নিয়ে আসছে যাতে করে এখানে কুরবানি দিতে পারে। এবং আমরা কিন্তু ঠিক এই মুহূর্তে শহীদ মিনারের পিছনে অবস্থান করতেছি এবং এখানে কিন্তু আপনারা দেখতেছেন যে শহীদ মিনারের সাথে কিন্তু তারা গরু ছাগল এখানে রেখেছে এবং সেটা কুরবানি হিসাবে তারা দেওয়ার জন্য যে পূর্ব প্রস্তুতি সেই জন্য কিন্তু তারা এখানে গরু নিয়ে আসছে। গরুর সাথে ছাগলও কিন্তু তারা রেখেছে। আপনারা যেমনটা জানেন এটা আমাদের জাতীয় শহীদ মিনার, তার চতুর্পাশেই কিন্তু তাদের অবস্থান রয়েছে ছোট ছোট। তারা কিন্তু বৃষ্টির মধ্যেও এখানে অবস্থান করেছেন এবং 14 দিন ধরে কিন্তু এখানে তারা অবস্থিত রয়েছে। এই যে তারা কিন্তু তাদের কুরবানির উপলক্ষে গরুর সাথে খাসিও নিয়ে আসছেন। আপনারা যেমনটা জানেন